ক্যারিয়ারের সেরা সময়ই হয়তো পার করছেন মোস্তাফিজুর রহমান। বল হাতে ২০২৫ সাল তার কেটেছে দুর্দান্ত। সেটা বিবেচনায় নিয়ে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে কলকাতা নাইট রাইডার্স দলে ফিরিয়েছিল বাংলাদেশি পেসারকে। বিসিসিআইয়ের সংকীর্ণ মানসিকতার জন্য মোস্তাফিজের আইপিএল খেলার সম্ভাবনা নষ্ট হলেও এবার অন্যভাবে সম্মানিত হলেন তিনি। ক্রিকেটের বাইবেল খ্যাত বিখ্যাত ব্রিটিশ প্রকাশনা উইজডেন। বছর জুড়ে যারা দুর্দান্ত পারফরমেন্স করেন তারাই জায়গা পান সেখানে। এবার সেই স্বীকৃতি বাগিয়েছেন মোস্তাফিজুর রহমান। গেল বছর দুর্দান্ত পারফর্ম করে জায়গা করেছেন উইজডেনের বর্ষসেরা টি-20 একাদশে। কমপক্ষে ১৫০ ওভার বল করেছেন এমন ক্রিকেটারদের পারফরমেন্স বিশ্লেষণ করে তাদের একাদশ ঘোষণা করে উইজডেন। গেল বছর ১৫৬.৫ ওভার বল করে মোস্তাফিজ শিকার করেছেন ৫৯ উইকেট। তার চেয়েও দুর্দান্ত ছিল তার ইকোনমি। ওভার প্রতি মোস্তা রান দেন মাত্র ৬.৭৮। তার মতো এতটা ইকোনমিক্যাল আর কেউই ছিল না গত বছর। ২০২৫ সালে ন্যূনতম ১৫০ ওভার বল করা পেসারদের মধ্যে লাল সবুজ পেসারের ১৮.০৩ গড়ে বোলিং ছিল সবার সেরা। স্ট্রাইক রেটের বিচারে ক্যারিবিয়ান পেসার জেসন হোল্ডার ছিলেন তার চেয়ে সামান্য এগিয়ে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তিনিও জায়গা পেয়েছেন উইজডেনের বর্ষসেরা টি-20 দলে। এই স্কোয়াডের বাকি দুইজন স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন। এই একাদশে মোস্তাফিজের পাশাপাশি আরও একজন পেসারকে জায়গা দিয়েছে উইজডেন। নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফির গড় মোস্তার চেয়ে ভালো হলেও তিনি ছিলেন খরুচে। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ উইকেট পাওয়া ডাফি গেল বছর শিকার করেছেন ৫৮ উইকেট। বাংলাদেশের ক্রিকেটারদের উইজডেনের রাস্তা চেনেন সাকিব আল হাসান। ২০০৯ সালে সর্বপ্রথম টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ারের খেতাব জেতেন তিনি। সেরা একাদশে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার জায়গা করেছেন একাধিকবার। এছাড়াও একবিংশ শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবেও তার নাম ঘোষণা করে উইজডেন। ২০১১ সালে তামিম ইকবাল হন সেরা ৫ ক্রিকেটারের একজন, আর গতবার তাসকিন জায়গা করেন সেরা ওয়ানডে একাদশে। এস এম ইকবাল, সময় সংবাদ।